আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে হচ্ছে আমার ননদ বিছানা গুছিয়ে নিতেছে, আর এদিকে হচ্ছে আমার দুই মেয়ে মাঠা খেয়ে নিতেছে। আমার বড় মেয়ে অবশ্য মাঠা পছন্দ করে না, আর আমার ছোট মেয়ে পছন্দ করে। ও মাশাল্লাহ দুধ জাতীয় সব কিছু একটু একটু খেতে পারে, আর আমার বড় মেয়ে ও দুধ জাতীয় কোনো খাবারই খেতে পারে না। সেমাই বা দই এসবের টেস্ট বা স্বাদ কেমন ও বলতে পারবে না, কারণ ও কখনোই খায় না এইসব জিনিস, ও পছন্দই করে না। আজকে কোন মনে যেন মাঠা নিয়েছে। আর এদিকে হচ্ছে আমার ননদ সেহরির সময় এই ডিম ভুনা দিয়ে ভাত খাবে, এই জন্য ডিম ভাজি করে নিতেছে। ডিমটা হালকা ভাজা ভাজা করে তারপর হচ্ছে এখন এই যে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেবে। এই তো এদিকে আমি হচ্ছে আমার শ্বশুরের জন্য রুটি বানিয়ে নিতেছি। আজকে হচ্ছে ঘি দিয়ে পরোটা খাবে। আর এদিকে হচ্ছে এই যে আমার ননদ পেঁয়াজটা ভুনা করে নিতেছে। আর এই তো এখন হচ্ছে মারিয়ামের বাবাও দোকান থেকে চলে এসেছে। এখন হচ্ছে রাত্রের ভিডিও, 2 দিনের ভিডিও একসাথে বলতে আজকে রাত্রের ভিডিওটা আর কালকের ভিডিও হচ্ছে করেছিলাম। আর এই তো এদিকে ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। 4টা ডিম ভুনা করেছিল, এখান থেকে আমার শ্বশুর আবার একটা খেয়েছিল। আর এটা হচ্ছে এর পরের দিন সকালে, আমরা তো রোজা রাখতে পারিনি, এই জন্য হচ্ছে যে বুয়া আমার শাশুড়ি রান্না করেছে। এখন হচ্ছে তো বুয়া খেয়ে নিতেছি ভর্তা দিয়ে। এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে রান্না করতে চলে আসলাম। এখানে হচ্ছে ডাল ভুনা করে নিতেছি, মুসুরি ডাল। আমি মুসুরি ডালে বেশি করে টমেটো দিই, আমার কাছে ভালো লাগে। এখানে আমি টমেটো, ধনিয়া পাতা, জিরা ফাঁকি সব কিছু দিয়েছি। এখন ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। এই তো এরপরে নামিয়ে নেব। আর ডালের কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। ডাল ভুনাটা খেতে অনেক ভালো লেগেছিল। এই তো ডাল ভুনাটা তো হয়ে গিয়েছে, এখন যে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মুরগি কেটে দিতেছে। আজকে মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে শক্ত মুরগি, সোনালী মুরগি বলে। এই তো মুরগিটা আমার শাশুড়ি কেটে দিয়েছে, আর আমি হচ্ছে এদিকে মুরগিটা কেটে ধুয়ে, আমার শাশুড়ি তো কেটে দিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে যে রান্না করে নিতেছি। আমি প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে যে মাংসগুলো দিয়ে দিলাম। আর এই মাংসটা যেহেতু শক্ত, আমার মেয়েরা খেতে পারে না, এই জন্য আমি অনেক সময় লাগিয়ে মাংসটা রান্না করি যাতে একটু নরম হয় আর ওরাও যাতে খেতে পারে। আর এদিকে হচ্ছে এই যে আমি মাংসটাও এখন অনেকক্ষণ সময় নিয়ে কষাবো, এরপর হচ্ছে আলু দিয়ে দেবো। আর এই তো এই যে এখন হচ্ছে আলু দিয়ে দিলাম। আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই যে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরও আমি ভালো করে কষিয়ে নেব। আর এরপর হচ্ছে গরম পানি দিয়ে দেব। আমি মাংস রান্নায় গরম পানি ব্যবহার করি, গরম পানি দিলে মাংসটা নরম হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে এই যে মাংসটা হতে থাক আস্তে আস্তে। আর এখানে হচ্ছে যে আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি এখানে শুয়ে আছে, আর আমার বড় মেয়ে হচ্ছে এখানে বসে ভাত খাইতেছে আর টিভি দেখতেছে। ও মাংস তেমন একটা পছন্দ করে না, ডাল ভুনা দিয়ে ভাত খেয়ে নিতেছে। আর এই তো এদিকে হচ্ছে মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। আমি শেষে ছাক বাটা দিয়ে এরপরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছিলাম। আর আমরা হচ্ছে ছাক বাটাটা খাই, ভালো লাগে ছাক বাটাটা। আর এই তো এদিকে হচ্ছে আমার ছোট মেয়েকে আমার ননদে যে মাংস দিতেছে, ও মাংস খাবে। আমার ছোটো মেয়েও আসলে সব কিছুই ওকে দেওয়ার চেষ্টা করি যাতে সব কিছুই ঝাল টাল খেয়ে অভ্যাস থাকতে পারে। আমার বড় মেয়েকে সব কিছুই আমি আগে ধুয়ে ধুয়ে খাওয়াতাম, এজন্য ওর অভ্যাস, ও ঝাল খেতেই পারে না। আমার ছোটো মেয়েকে এখন কোনো কিছুই আর ধুয়ে দেই না, সব কিছু এভাবে আমরা যেভাবে খাই ওভাবেই দেওয়ার চেষ্টা করি। আর এই তো আমি হচ্ছে এদিকে রুম টুম পরিষ্কার করে নিতেছি, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিতেছি। রান্নাবান্না তো শেষ। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় মেহমান এসেছে ইফতারের পরে, আর এখন হচ্ছে মেহমানদের জন্য চা বানিয়ে নিতেছি। আর এখানে যে মেহমানরা আসার সময় ফল টল নিয়ে এসেছে, আমি এখন এই যে চা বানিয়ে দিয়ে এসেছি ওই রুমে। আর এই তো এখন হচ্ছে এই রুমে বসে আমরা সবাই মিলে কোক খেয়ে নিতেছি। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যার পরে রাত্রের দিকে হচ্ছে মুরগির মাংসটা চাল দিয়ে নিতেছি। দুপুরে তো খাওয়া হয়ে গিয়েছিল, এরপর যতটুকু ছিল একটু গরম করে রেখে দিতেছি। আর এদিকে হচ্ছে এই যে চা, এখন আমিও একটু রং চা খেয়ে নিব। মেহমানরা তো চলে গিয়েছে, এখন হচ্ছে যে আমিও একটু রং চা খেয়ে নিতেছি।
আমার রং চা তেমন একটা খাওয়া হয় না, দুধ চাই খাওয়া হয়। আমার ননদ দুধ চা বানায়, আমরা দুজনে মিলে দুধ চা খাই, আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে রং চা খায়। যাই হোক, বানানো ছিল, এই জন্য ভাবলাম একটু খেয়ে নেই অনেকদিন পরে, আর মাথাটা ব্যথা করতেছে, এই জন্য ভাবলাম একটু রং চাই খাই। এই তো রং চা খাবো, আর হচ্ছে এখন আমি আর আমার ননদ আমরা দুইজনে মিলে ভূতের কার্টুন দেখব। আর এই তো এটা হচ্ছে রাত্রে, আমার শ্বশুরকে প্রতিদিন রাত্রে পরোটা বা রুটি বানিয়ে দিই। সকালে হচ্ছে আমার শাশুড়ি বানিয়ে দেয়, আর রাত্রে হচ্ছে আমি বানিয়ে দিতেছি। এখানে তো রুটি বানানো হয়ে গিয়েছে, আর এই যে মুরগির মাংস দিয়ে রুটি দিব, আর একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। এই তো, আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিতেছি, ডিম পোস্ট দিয়ে ভাত খাইয়ে দিব। আর এদিকে যে মালতার জোশ করে দিয়েছিলাম, খায়নি, রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে রান্নাবান্নার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে করলা আর আলু কেটে নিয়েছি, ভাজি করব। করলা আর আলু হচ্ছে পাঙ্গাস মাছের ডিম দিয়ে ভাজি করবো। যে এখানে দুইটা ডিম ছিল বড় বড়, আমি একটা ডিম নিয়েছি, একটা ডিমে অনেকগুলো হয়ে যাবে, এই একটা ডিম দিয়েই ভাজি করে নেব। এই তো এদিকে তো ভাজিটা হয়ে গিয়েছে, আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসেছে। আর এখন হচ্ছে বিকালে ইফতারি বানিয়ে নেব। আর এই তো ইফতারির জন্য এখানে আমি প্রথমে বড়া ভেজে নিলাম, এখন হচ্ছে বেগুনের চপ ভেজে নেব। আজকে ইফতারি হচ্ছে আমার শাশুড়ি যে নিচে দারোয়ান দাদাদের দিয়ে আসবে, এজন্য একটু বেশি করে বানাতে বলেছিল, আমি এজন্য বেশি করে বানিয়ে নিয়েছি। এই তো প্রথমে তো আমি বড়া ভেজে নিয়েছি ডালের, এরপর হচ্ছে বেগুনিগুলো ভেজে নিতেছি। এই তো, আর এদিকে হচ্ছে এখন এই যে ছোলাগুলো ভাগার দিয়ে নিয়েছি। এই তো আমার এখানে ইফতারি বানানো সবগুলি কমপ্লিট হয়ে গিয়েছে, আলুর চপ, বেগুনির চপ, ডালের বড়া, আর এদিকে হচ্ছে তরমুজ কেটে নিয়েছিলাম, আর শসা টসা, তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, যা যা লাগে সব কিছুই রেডি করে নিয়েছি। আর এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি এখন ইফতারি দিয়ে আসবে, এজন্য সব কিছু করে প্লেটে সাজিয়ে নিতেছে।